তাহলে আমরা আজকে দেখব কাস্টম অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স কীভাবে ক্রিয়েট করে। আর আমরা গত এক সপ্তাহ যাবত যেসব অ্যাক্টিভিটি করছি এটা মূলত এই কাস্টম অডিয়েন্স আর লুক লাইক অডিয়েন্সের জন্য। মানে আমাদের যে পিক্সেল সাইট, তারপরে ডোমেন ভেরিফাই যা যা আছে সবই কিন্তু আমরা এই কাস্টম অডিয়েন্স আর লুক লাইক অডিয়েন্সের জন্য। আর এটা কী জন্য, এই যে কাস্টম অডিয়েন্স আর লুক লাইক অডিয়েন্সটা কী জন্য তৈরি করবো বলো তো দেখি, একজন দাঁড়ায় বলো, কে বুঝছো, কার মাথায় আছে? অনেকবার বলা হয়েছে। মানে কাস্টম অডিয়েন্সটা আমরা কী জন্য তৈরি করব বা কাদেরকে দিয়ে তৈরি করতে পারবো বলো, দাঁড়ায় বলো, কে বলবা, কে বলতে পারো ভালোভাবে বলো না, আমি না বলো, আমি না একটু বলো, ওদেরকে বুঝে বলো কাস্টম অডিয়েন্স আর লুক লাইক অডিয়েন্স কেন তৈরি করবো। মুখে দিয়ে কথা বাইরে না কারণ না, আমরা টার্গেটিং করার জন্য কাস্টম অডিয়েন্স এবং লুক লাইক অডিয়েন্স তৈরি করব, যেটার মাধ্যমে আমরা টার্গেটিং করে রিটার্গেটিং করে একটা অ্যাড রান করতে পারি। আচ্ছা, আর এই মানে কাস্টম অডিয়েন্স আর লুক লাইক অডিয়েন্সগুলো আমরা কোথায়, আমাদের সোর্স কি, এটা কোত্থেকে পাই আমরা? সেটা আমরা বিভিন্ন আমাদের ওয়েবসাইটে যারা মানে কানেক্ট আছে অথবা যারা লুক লাইক অডিয়েন্সটা হচ্ছে মানে আমাদের কাস্টমারের মতো, অথবা তারাও এই আচ্ছা না, আমরা কাস্টম অডিয়েন্সটা কোথা থেকে পাই? ফেসবুক থেকে পাই। আর কোথা থেকে? সবকিছু থেকে, আমাদের মানে ওয়েবসাইট, ফেসবুক। মানে আমাদের সোর্স হচ্ছে হয়তো মেটা সোর্স, নয়তো বা আমাদের আদার সোর্স। ফেসবুক হতে এই আমাদের ওয়েবসাইট হতে পারে, অ্যাপস হতে পারে, এই ধরনের টাইপ থেকে আমরা কাস্টম অডিয়েন্সগুলো তৈরি করবো। ঠিক আছে, বসো, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে তারপর আমরা এখন চলে যাবো হচ্ছে অ্যাডস ম্যানেজারে। কোথায় যাব? আমরা যদি সরাসরি ফেসবুক থেকে অ্যাডস ম্যানেজারে যেতে পারি, অথবা এখান থেকে অ্যাডস ম্যানেজার লিখেও যেতে পারি। আমরা যদি মেটা সোর্সে থাকি তাহলে এখান থেকে পাশে অ্যাডস ম্যানেজার অপশন আছে, এখানে যাব। যাওয়ার পরে অ্যাকাউন্ট ওভারভিউ, হচ্ছে আমাদের অ্যাডস ম্যানেজার অপশান। এখান থেকে এই যে অডিয়েন্স লেখা যে অপশান আছে, আমাদের কাজ হচ্ছে অডিয়েন্সের এই সেকশানে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ক্রিয়েট কাস্টম অডিয়েন্স, ক্রিয়েট লুক লাইক অডিয়েন্স আর ক্রিয়েট সেভ অডিয়েন্স। হ্যাঁ, তো আমাদের কাজ হচ্ছে কাস্টম অডিয়েন্স আর লুক লাইক অডিয়েন্স। অ্যান্ড কাস্টম অডিয়েন্স কি? কাস্টম অডিয়েন্স হচ্ছে আমাদের ফেসবুক পেজ, অথবা আমাদের ফেসবুকে কোনো ভিডিও, অথবা আমাদের ফেসবুকে কোনো পোস্ট, অথবা আমাদের ওয়েবসাইট, নয়তো আমাদের অ্যাপস আছে নিজস্ব বিজনেসের জন্য, ওগুলোতে কারা কারা ভিজিট করছে তাদেরকে হয়তো দেখা গেছে যে অনেকে আছে আমার ওয়েবসাইটে ঢুকে আমার অনেকগুলো একটা প্রোডাক্ট দেখছে, সে হয়তো কিনে নাই, অথবা সে অ্যাড টু কার্ট করছে, সে কিনে নাই, অথবা সে আমার ফেসবুক পেজটা, আমার ওয়েবসাইটটা, ফেসবুক পেজ বলো, অ্যাপ বলো, এটা একবার ঘুরে দেখে আসছে, সে হয়তো কিনে নেয়, হয়তো তার কাছে টাকা নাই, হ্যাঁ টাকা নাই, বা কোনো কারণে সে কিনে বা পরে কিনবে, সে অ্যাড টু কার্ট করে রেখেছে, অথবা আমাদের পোস্টটা সেভ করে রাখছে সে। তো এখন যারা এই কাজ করছে তাদেরকে আমরা আবার মূলত আমাদের অ্যাডগুলো দেখাবো, মানে তাদেরকে স্মরণ করে দেওয়ার চেষ্টা করি যে তুমি এই কাজটা করছিলা, এই প্রোডাক্টটা তোমার লাগতে পারে, এই প্রোডাক্টটা তুমি কিনতে পারো। অ্যান্ড এই কাজটা করার জন্য আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করবো। তাহলে এটার জন্য আমরা প্রথমে কাস্টম অডিয়েন্সে ক্লিক করি। অ্যান্ড এখানে দুই ধরনের সোর্স আছে, ইউর সোর্স আছে, মেটা সোর্স আছে। মেটা সোর্স হচ্ছে ফেসবুক থেকে যেগুলো আমরা পাই, বা মেটার যেই অঙ্গ সংগঠন আছে ওইখান থেকে আমরা যেটা পাই ওগুলো দিয়ে আমরা তৈরি করতে পারবো। আর আমরা তৈরি করতে পারবো ওয়েবসাইট থেকে, ওয়েবসাইট, ক্যাটালগ, অ্যাপ অ্যাক্টিভিটি, কাস্টম লিস্ট। কাস্টম লিস্ট হচ্ছে আমাদের একটা কাস্টম লিস্ট তৈরি করা আছে, ওই লিস্ট থেকে আমরা করতে পারবো। তারপর অফলাইন অ্যাক্টিভিটি, এগুলো অনেকগুলো অপশান আছে। তো আমরা প্রথমে একটু দেখি ফেসবুক পেজ থেকে, যেহেতু আমরা সরাসরি ফেসবুক পেজ থেকে বেশি কাজ করি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আমরা করতে পারবো যখন আমার ইনস্টাগ্রামটা আমার ফেসবুকের সাথে কানেক্ট থাকবে। ঠিক আছে, তাহলে আমরা ফেসবুক পেজে যাই, গিয়ে নেক্সটে যাওয়ার পরে কালকে একটা জিনিস বলছিলাম, এখানে এনি এবং অল দুইটা মেথড আছে। দুইটা মেথডের কাজটা একটু পরে বলতেছি। তো প্রথমে আমার এখানে পেজটা সিলেক্ট করে দিতে হবে, আমি কোন পেজ থেকে আমি আমার অডিয়েন্সগুলোকে নিয়ে আসবো। আর এটার জন্য আমি যদি এখানে দিলাম, দেওয়ার পরে এই পেজটা থেকে আমি কাস্টম অডিয়েন্সটা তৈরি করবো। এটার জন্য ইভেন্ট আছে, অ্যান্ড ইভেন্টে ক্লিক করার পরে তারা আমাকে দেখাচ্ছে আমি কোন ধরনের অডিয়েন্সগুলোকে নিতে চাই। এখানে দেখো, হু কারেন্টলি লাইক অ্যান্ড ফলো ইউর পেজ, মানে যারা একদম সম্প্রতি আমার পেজে লাইক এবং ফলো করছে তাদের। এরপর হচ্ছে
এভরিওয়ান হু এঙ্গেজ, যে কোনোভাবে এঙ্গেজ, হয়তো রিয়েক্ট করছে, দেখছে, অথবা আমাকে মেসেজ দিচ্ছে, যাই কিছু করুক সে আমার পেজের সাথে এঙ্গেজ হলে হয়। আর হচ্ছে এনিওয়ান হু ভিজিট ইউর পেজ, যে কেউ হয়তো লাইকটা কিছুই করে না, শুধু আসি আমার বাড়ি থেকে বেড়াই গেছে, হ্যাঁ, তাকে আমি ইনভাইট করবো, পেজে ঢুকছে জাস্ট এই। তারপর হচ্ছে হু এঙ্গেজড উইথ পোস্ট অ্যাড, মানে আমার কোনো পোস্ট বা অ্যাডের সাথে সে যুক্ত আছে। আর হচ্ছে ক্লিক, কোনোটাতে ক্লিক করছে, আবার কোনো বাটন বা কোনো কিছুতে সে ক্লিক করছে। আর এখান থেকে আমাকে মেসেজ, হু সেন্ড এ মেসেজ, কেউ আমার পেজে মেসেজ দিছে। তারপর হচ্ছে আবার হু সেভ এনি পোস্ট, আমার কোনো পোস্ট সেভ করছে। তাহলে আমরা এগুলো বুঝি। সেক্ষেত্রে আমরা করবো হচ্ছে এভরিওয়ান এঙ্গেজড ইউর পেজ, আমরা যে কোনোটা করতে পারি। তো আমরা দিছি এভরিওয়ান, আমার পেজে যতগুলো আছে ততগুলোকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে 365 দিন অটো দেওয়া আছে। আর আমরা 365 দিন আগের তো মানুষকে টার্গেট করার দরকার না, 365 দিন আগে সে আমার পেজে কি অ্যাক্টিভিটি করছে সেটা সে নিজেই ভুলে গেছে, আমার পেজটাকে সে চিনেই না। আমার এত দরকার নয়, আমার সর্বোচ্চ হলো 30 দিন বা সর্বোচ্চ 60 দিন, 2 মাস বা 1 মাস অথবা 15 দিন। তা আমি 30 দিন দিলাম, দিয়ে এখানে ইনক্লুড মোর পিপল আছে। আমি যদি ইনক্লুড মোর পিপলে দিই তাহলে এখানে অর আসছে, অর আসছে না? আর আমি এখানে যদি অল দিই তাহলে আসবে অ্যান্ড। এখানে কিন্তু একটা খেলা আছে, সেটা হলো তুমি যখন এনে দিবা, অর দিবা, দেওয়ার পরে এখান থেকে তুমি অন্য কোনো পেজে দিতে পারবা, পেজ চেঞ্জ করে অন্য কোনো পেজের অডিয়েন্সে তুমি দিতে পারবা, ঠিক আছে? তারপর এখান থেকে অন্য কোনো টাইপ সিলেক্ট করতে পারবা, এনিওয়ান হু ভিজিটেড দিতে পারবা, মানে অর যখন দিবা এইটা না হয় এইটা, ঠিক আছে? অথবা হ্যাঁ, এটা তুমি দিতে পারবা। 1 মাস এখান থেকে ইনক্লুড মোড দিয়ে আরও দিতে পারবা, এক্সক্লুডও দিতে পারবা। অ্যান্ড এক্সক্লুড আর ইনক্লুডটা আমাদের কখন বেশি ব্যবহার হবে? যখন হচ্ছে আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করব তখন। ধরো তুমি বললা যে অ্যাড টু কার্ট যারা করছে তাদেরকে তুমি টার্গেট করবা, অ্যাড টু কার্ট মানে সেই কার্টে অ্যাড করছে। এখন অ্যাড টু কার্ট যখন আমরা ব্যবহার করি সেক্ষেত্রে একটা জিনিস তুমি দেখো, যে পারচেস করছে সেও কিন্তু অ্যাড টু কার্ট করছে না? আর যে পারচেস করে না সেও কিন্তু অ্যাড টু কার্ট করছে। তা এখন তুমি ইনক্লুড দিবা অ্যাড টু কার্ট, আর এক্সক্লুড দিবে হচ্ছে পারচেস। বুঝে গেছেন? মানে তুমি ইনক্লুড দিয়ে দিলা, যতজন ইনক্লুড আছে, মানে অ্যাড টু কার্টে যতজন আমার ইনক্লুড আছে সবাইকে আমি ইনক্লুড করলাম, করার পরে এখান থেকে শুধু এক্সক্লুড করে দিলাম যারা পারচেস করছে, তারা বাদে বাকিগুলো। ধরো এখানে আমরা 20 জন আছি, 20 জনের মধ্যে 20 জনেই অ্যাড টু কার্ট করছে, এর মধ্যে 3 জনে কিনছে আর 17 জনেই কিনে নেয় আমার প্রোডাক্টটা। তা আমি যে 3 জনে কিনে ফেলছে তাদেরকে দেখা আমার লাভ আছে? লাভ নেই। তো এখন আমি তো এরকম আলাদা করতে পারতেছি না, অ্যাড টু কার্ট কিনে নাই এরকম তো আমি আলাদা করতে পারতেছি না, ঠিক আছে না? এটা আলাদা করার জন্য অপশানই হলো এখান থেকে ইনক্লুড মোর পিপল আর এক্সক্লুড পারচেস, ঠিক আছে? এটা দিয়ে আমি অডিয়েন্স নেম দিয়ে দিব, যে কোনো একটা জিনিস দিয়ে দিলাম অডিয়েন্স নেম। বা তুমি এখানে কি নাম দেওয়ার চেষ্টা করবে, তোমাদেরকে বলি, তোমাদের যে সাইট বা তোমরা যদি একটা প্রোডাক্টের জন্য কাস্টম অডিয়েন্স তৈরি করো, যে কোনো একটা প্রোডাক্ট, অথবা তুমি একটা iPhone 16 Pro Max বিক্রি করবা, তার জন্য অ্যাড রান করছো, তখন তার জন্য যে তুমি একটা সিঙ্গেল পোস্টের জন্য করলে ওই সিঙ্গেল পোস্টের জন্য তুমি নামটা সেভ করে রাখবে, যাতে তোমার পরবর্তীতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে নি? এখন ধরো তুমি একটা প্রোডাক্ট বাজারে নিয়ে আসলে শুধু আজকে যে অ্যাড রান করবা তা না, আর একটা প্রোডাক্টের অ্যাড রান কিন্তু একরকম হয় না। তুমি নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করলে প্রথমে তুমি তাকে দিয়ে সেলস অ্যাড রান করতে পারবে না, পারবা কিন্তু সেল আসবে না। তোমাকে অনেকগুলো জিনিস এখানে, এটা হচ্ছে একটা সেলস ফানেল একটা অপশান আছে, মানে আমাদের সেলস ফানেল নিয়ে আমরা একটা ক্লাস করবো আলাদা, ওটা কী স্ট্র্যাটেজি কীভাবে কাজ করে ওটা বলবো। তো সেখানে তুমি একটা প্রোডাক্টকে, আমরা সাধারণত আমাদের দেশে কি দেখি, একটা ফেসবুক পেজ খুললে ওইখানে ফেসবুক দিয়ে একটা পোস্ট দিল, একটা প্রোডাক্ট দিয়ে বুস্ট করে দিল, ঠিক আছে? সেল হলো না হলো সে জানে না, অ্যান্ড বুস্ট করে দিল, ভাবছে যে শেষ, আমি বুস্ট করছি সেল আসবে। কিন্তু আসলে স্ট্র্যাটেজি ফেসবুক সেটা বলে না। ফেসবুক বলে যে তুমি নতুন একটা প্রোডাক্ট নামাইছো, প্রোডাক্ট লঞ্চ করছো, সেটাকে তুমি প্রথমে অ্যাওয়ারনেস দাও। আমাদের এখানে অনেক দেখছি না, তোমরা একটা মানুষকে জানাও, তারপরে মেসেজ অ্যাড দাও, তারপরে যায় তুমি 2-3টে স্টেপ পার করে তারপর তুমি সেলস অ্যাড রান করো, তখন তোমার পারফরমেন্সটা ভালো আসবে। অ্যান্ড তুমি যদি একদম প্রথমেই আসি সেলস অ্যাড রান করতে তাহলে তো হবে না। অ্যান্ড এই প্রত্যেকটা অপশান আমাদেরকে জানতে হবে। তাহলে সেই জন্য তোমরা অডিয়েন্স নেমটা কী দিবা, তুমি যে প্রোডাক্টটা দিয়ে, যে প্রোডাক্টের জন্য স্পেসিফিক, যদি কোনো একটা তোমার স্টোরে তো 1000 প্রোডাক্ট থাকতে পারে, তুমি যদি 1000 প্রোডাক্টের জন্য না করে তোমার ধরো প্রোডাক্ট যদি একই রকম হয় তাহলে সেটা কোনো সমস্যা না।
কিন্তু তোমার প্রোডাক্ট যদি আলাদা আলাদা হয়, তুমি যদি প্রোডাক্টের জন্য আলাদা করো তাহলে এখানে প্রোডাক্টের নাম দিয়ে দিবা, আর যদি তোমার পুরো শপের জন্য করো তাহলে তুমি পুরো শপের নামটা এখানে দিয়ে দিবা, যেহেতু তোমার বুঝতে সুবিধা হয়। কারণ হচ্ছে তোমার কাস্টমার অডিয়েন্স আরও অনেক থাকতে পারে না, কারণ তোমার একটা অ্যাডস ম্যানেজারে 10টা 20টা 50টাও তোমার কাস্টমার অডিয়েন্স থাকতে পারে। আচ্ছা, তারপর এখান থেকে একটা ডিসক্রিপশন দিব, ডিসক্রিপশন দিয়ে আমরা ক্রিয়েট অডিয়েন্স দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, এখন দেওয়ার পরে তুমি দেখো এখানে পপুলেটিং আসছে না, পপুলেটিংটা হইতে সময় লাগবে। আমাদের হয়তো দেখা গেছে 1 ঘন্টাও লাগতে পারে, 1 দিনও লাগতে পারে, আর 10 মিনিটও লাগতে পারে। পপুলেটিংটা হলে এখানে রেডি আসবে, ঠিক আছে। আর যখনই রেডি আসবে তখনই মাত্র আমরা এটা দিয়ে অ্যাডটা রান করতে পারবো, এর আগে আমরা অ্যাড রান করতে পারবো না। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের কাস্টমার অডিয়েন্স তৈরি করে। এবার আমরা দেখি আমাদের আরও অপশানস আছে, যেটা আমাদের সবচেয়ে বেশি লাগে ওয়েবসাইট। লুক লাইকও দিব, অসুবিধা নেই। ও আচ্ছা, এখানে আরেকটা অপশান ছিল না, সেভ নাও অ্যান্ড হ্যাঁ নাও। আচ্ছা, তাহলে দেখো অ্যান্ড মেথডে আমরা দেখি, অ্যান্ড মেথডটা আগে আমরা অর মেথডটা দেখছি, এখন অ্যান্ড মেথডটা দেখি। এখান থেকে পেজ এটা দিলাম, আর এখান থেকে আমি দিলাম যে এনিওয়ান হু ভিজিটেড ইউর পেজ। আচ্ছা আচ্ছা, প্রথমে এটা দিলাম, ঠিক আছে। এটা দিয়েছি কি, হু এঙ্গেজড উইথ এনি পোস্ট অথবা অ্যাড দিলাম, দিয়ে 30 দিন দিয়ে দিল। এখান থেকে ন্যারো ফার্দারে গিয়ে তুমি আরও ছোটো করতে পারো বিষয়টাকে। না, এখানে একটু বড় করে দেখাই, এটাই দিই। এই জিনিসটা একটু বুঝো। এখানে আমি অ্যান্ড মেথডে কি দিলাম, এখানে দিছি যে হু এভরিওয়ান হু এঙ্গেজড উইথ ইউর পেজ, মানে আমার পেজের সাথে যে কেউ আসে আমি দেখাবো, কিন্তু একটা শর্ত আছে। নিচে আবার অ্যান্ড জুড়ে দিলাম, কি দিলাম, রুল সেট আপ মাইট রেজাল্ট স্মল অডিয়েন্স। আচ্ছা, এটা অডিয়েন্স কম আছে জন্য। এখান থেকে আমি আবার দিলাম কি, হু ক্লিক এনি কল টু অ্যাকশন বাটন, মানে এদেরকে আমি আরও ছোটো করে ফেললাম, মানে শুধুমাত্র যারা অ্যাকশন বাটনে ক্লিক করছে, মানে আমার এইগুলো তো ঠিক আছে, এটার মধ্যে থেকে এগুলা আর হচ্ছে যারা অ্যাকশন বাটনে ক্লিক করছে এই দুইগুলো, মানে 2টা অডিয়েন্সকে সে দেখাবে, বুঝে গেছেন। মানে একটা হচ্ছে এঙ্গেজড, কোনো না কোনোভাবে এঙ্গেজড, অথবা এনিওয়ান হু ভিজিট দিলে সবাই চলে আসবে। এখান থেকে আরও ছোটো করে দেওয়া যায়, ধরো মেসেজ দিলাম এখান থেকে, হ্যাঁ এখান থেকে মেসেজ দিলাম, আর এখান থেকে দিলাম হচ্ছে ক্লিক টু অ্যাকশন বাটন, মানে দুইটা, শুধুমাত্র এই 2 ধরনের অডিয়েন্সকে দেখাবে, এটা অ্যান্ড এটা, এই 2টাকে দেখাবে, দিয়ে আমি ক্রিয়েট দিতে পারবো, ঠিক আছে। এই হচ্ছে অ্যান্ড এবং অর মেথডের অপশান। আচ্ছা, আসি আমাদের এটা পপুলেটিং হইতে কতক্ষণ সময় লাগবে বলছি, 1 দিন অথবা 1 ঘন্টা অথবা ওটা ফেসবুক ঠিক করে দিবে যে কতক্ষণে আমার এটা পপুলেটিং হবে, ঠিক আছে। হলে রেডি হলে তারপর আমি ইয়ে করতে পারবো কাস্টম। কাস্টম অডিয়েন্স থেকে আমরা এতক্ষণ দেখছি হচ্ছে ফেসবুক। এখান থেকে আমাদের ফেসবুকে যদি কোনো ভিডিও থাকে, ভিডিও লিড ফ্রম ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স শপিং, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইভেন্ট, এখান থেকে আমরা চাইলে করতে পারি। তা আমাদের এগুলো বেশি একটা দরকার হবে না, আমাদের বেশি দরকার হবে এইটা আর এখানে এইটা, ঠিক আছে। তাহলে আমরা ওয়েবসাইটে যাই, ওয়েবসাইট থেকে নেক্সটে আসার পরে এখানে হচ্ছে সবচেয়ে বড় কাজটা, আমি যদি ওয়েবসাইটে কাস্টমার অডিয়েন্স তৈরি করতে চাই, আমাদের একটা জিনিস ম্যান্ডেটরি লাগবে। কি লাগবে বলো তো, তোমাদের মাথায় ধরে কিনা? মানে ওয়েবসাইট থেকে যদি আমি কাস্টমার অডিয়েন্সটা তৈরি করতে যাই, তাহলে একটা জিনিস আমাদের লাগবে এখানে। কি লাগবে? পিক্সেল আইডি। সেটাই, পিক্সেল আইডি লাগবে। এখন তোমার যদি ওয়েবসাইটের সাথে পিক্সেল কানেক্টই না থাকে, তাহলে কি তুমি এটার সাথে কাস্টমার অডিয়েন্স তৈরি করতে পারবা? এটা তো সম্ভব না। মানে হচ্ছে আমাকে প্রথমে আমার যদি ওয়েবসাইট থেকে কাস্টমার অডিয়েন্স তৈরি করতে হয়, আমাকে পিক্সেল অবশ্যই সেট আপ করা থাকতে হবে। এখন তোমার যে কয়টা পিক্সেল থাকবে, তুমি এখানে সোর্স দিলে পিক্সেল আসছে। এখানে কোনটা কানেক্ট আছে? নিচেরটা কানেক্ট আছে, যেটা একটু আগে আমরা করছি, এটা কানেক্ট আছে। এখন এখানে তুমি দেখো, এখানে আসার পরে কি ইভেন্টগুলো কী আছে, ইভেন্টগুলো আমরা ম্যানুয়াল ইভেন্ট সেট আপ করেও শিখছি, আর এখানে যেহেতু সার্ভার সেট করে ফেলছি, এগুলো অটো চলে আসছে, ঠিক আছে না?
অ্যান্ড এখানে অল ওয়েবসাইট ভিজিটর দিয়ে আমি করতে পারি। পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ, মানে সে আমার আলাদা একটা ওয়েব পেজে, মানে আমার একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকতে পারে না, যে কোনো একটা পেজে সে ভিজিট করছে। অথবা ভিজিটর টাইম স্পেন্ড, সে এখানে আসি টাইম স্পেন্ড করছে, ভিজিট করছে, অনেকক্ষণ সময় টময় কাটাইছে, তখন আমি তাকে টার্গেট করতে পারি। এখান থেকে আরও টার্গেট করতে পারি কাকে, ইভেন্ট অনুযায়ী। তাহলে পেজ, অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেক আউট, পারচেস, এখান থেকে যে কোনো একটা দিয়ে আমি করব। ধরো আমি অ্যাড টু কার্ট দিলাম। অ্যাড টু কার্ট দিলে যেটা একটু আগে বলছিলাম মনে আছে নি, অ্যাড টু কার্ট দেওয়ার পরে ইনক্লুড তো দিলাম অ্যাড টু কার্ট, আর এখান থেকে অডিয়েন্স দিলাম রিফাইন বাই ইউআরএল প্যারামিটার ডিভাইস, এটা লাগবে না। আর এখান থেকে আমরা কয়দিন দিব, 30 দিন। ইনক্লুড মোর পিপল, এক্সক্লুড দি, তাহলে অ্যাড টু কার্ট দিয়ে অল ভিজিটর, এক্সক্লুড কাকে করব বলো তো, বলছিলাম পারচেস, মানে হচ্ছে অ্যাড টু কার্ট তো যারা পারচেস করছে তারাও করছে, আর যারা পারচেস করে নাই তারাও করছে। আমি শুধু এই দুই ধরনের ভিজিটর দিয়ে আমার এখানে কাস্টম অডিয়েন্স তৈরি করবো। তাহলে এখানে আমার অডিয়েন্সের নাম দিয়ে দিব, এখানে ডিসক্রিপশান দিয়ে ক্রিয়েট অডিয়েন্স, শেষ নেই। অ্যান্ড এখানে সে কিন্তু আমাকে সাজেস্ট করতেছে আবার লুক লাইক অডিয়েন্স ক্রিয়েট করার জন্য, আমরা সেটা একটু পরে করব। এই ডান, তাহলে মোটামুটি আমাদের দুইটা আমরা করে ফেলছি, একটা হচ্ছে ওয়েব ট্রাফিক, আরেকটা কি এখান থেকে ওয়েব ট্রাফিকেরটাকে এখান থেকে আমি লুক লাইক অডিয়েন্স তৈরি করব। করার জন্য এখান থেকে আমরা করতে পারি, অথবা এখানে সিলেক্ট করে এখান থেকে অ্যাকশানে গিয়ে ক্রিয়েট লুক লাইক, এখানে ক্লিক করার পরে অ্যান্ড এখানে কি বলতেছে দেখো, এখানে যখন আমি ডাবল ক্লিক করছি আমাকে বলতেছে যে আমার যেই লুক লাইকটা কোথা থেকে করব, আমার পিক্সেল থেকে করবো না আদার সোর্স থেকে। তো আদার সোর্সে গেলে তুমি দেখো পিক্সেল থেকে আমরা করতে পারি, আর আমরা হচ্ছে কাস্টম অডিয়েন্স থেকে আমাদের লুক লাইক অডিয়েন্সটা তৈরি করব। কোথা থেকে, কাস্টম অডিয়েন্স থেকে। কাস্টম অডিয়েন্স থেকে কী জন্য, কাস্টম অডিয়েন্স হচ্ছে ধরো আমার পেজে যারা অ্যাক্টিভিটি করছে তাদের মতো যারা আছে তাদেরকে আমি তৈরি করব। সেটার জন্য আমি এখানে আদার্স অপশানে গিয়ে তুমি দেখো এই যে আমার দুইটা কাস্টম অডিয়েন্স তৈরি করা আছে, ঠিক আছে। আমি কোনটা থেকে করবো, আমি এটা থেকে করবো, করে এখন দিলাম। আর এখান থেকে ক্রিয়েট নিউ সোর্স দিতে পারি, আমাদের দরকার নাই, আমাদের তো কাস্টম অডিয়েন্স তৈরি করাই আছে। এখান থেকে দিব, এখান থেকে আমার অডিয়েন্স লোকেশনটা দিয়ে দিব। এখন অডিয়েন্স লোকেশনটা আমার কী হতে পারে না, আমার অ্যাডটা যে দেশে, আমার শপটা যে দেশে আমি ওই দেশে দিই, বা আমার যে এলাকা ভিত্তিক আমি দিতে পারি। তা আমার যেহেতু বাংলাদেশ, আমি বাংলাদেশ দিলাম। দিয়ে এখান থেকে যে সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে এই পার্সেন্টেজের একটা অপশান আছে না। এখন দেখো এই পার্সেন্টেজটা হচ্ছে তোমার কাছে মনে হতে পারে বেশি বড় দিলে বড় অডিয়েন্স আসবে, তাই না? কিন্তু বড় অডিয়েন্স দেখে তো আমার লাভ নাই। আমার লাভ হচ্ছে আমি দেখাবো 1%, মানে আমার পেজের সাথে 1% ম্যাচ হলেই সে দেখাবে। আর আমি যদি আরও বড় দিই তাহলে আমাদেরকে এগুলো 1% দিলে মোটামুটি স্পেসিফিক হয়ে যাবে, আমার পেজের সাথে একদম অ্যাকুরেট ম্যাচিং করবে। তুমি যখন আরও বেশি ম্যাচ করতে যাইবা তখন দেখা গেছে যে কি একবারে এরকম না, কেউ ধরো এই কী বলতাম তোমারে, ধরো শীতকাল আসছে সে ফ্যান চাইছে, তুমি তারে, বা শীতকাল আসছে কম্বল চাইছে, তুমি তারে খেতারা এটা দেখাই দিচ্ছ, বিষয়টা এরকম। হ্যাঁ, মানে হচ্ছে রিলেটেড এই জাতীয়, হয়তো তুমি সে কেউ শার্ট কিনতে গেছে, তুমি তারা দেখাই দিচ্ছ যে এই প্যান্টের অ্যাড দেখাই দিচ্ছ। হ্যাঁ, এরকমটা মানে হাবি জাবি টাইপের অন্য অপ্রাসঙ্গিক কিছু দেখাবে তুমি যখন বড়দেরকে বড় অডিয়েন্স তৈরি করবা। তো আমার বড় অডিয়েন্স করার দরকার না, আমার 1% দিলেই হবে। দিয়ে আমি 1% দেওয়ার পরে দেখো যে কত আসছে আমার অডিয়েন্স, ঠিক আছে। এরপরে আমি ক্রিয়েট দিয়ে দিব। হ্যাঁ দেখো আমার এগুলো হচ্ছে লুক লাইক অডিয়েন্স, এগুলো হচ্ছে আবার কাস্টম অডিয়েন্স। আমি যখন এগুলো তো হোভার করতেছি তখন দেখাচ্ছে এই যে টাইপ কি লুক লাইক অডিয়েন্স, আর এখানে আবার টাইপ হচ্ছে কাস্টম অডিয়েন্স, এখানে টাইপ কাস্টম অডিয়েন্স। তাহলে মোটামুটি আমাদের কাস্টম অডিয়েন্স আর লুক লাইক অডিয়েন্সের কাজ এখানে শেষ। এখন আসো আমাদের যেটা কাজ সেটা হচ্ছে অ্যাডস ম্যানেজার, এখান থেকে অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পেইন, আচ্ছা তাহলে দেখো ক্রিয়েট। তাহলে আমরা এখন কোথায় যাব, আমাদের এত কিছু কী জন্য, সেলস অ্যাডের জন্য। সেলসে দিলাম, দেওয়ার পরে মনে আছে না এগুলো ম্যানুয়াল
সেলস ক্যাম্পেইন। এরপরে এখান থেকে যে কোনো নাম আমরা দিব, অসুবিধা নাই, আমাদের সব কিছুই আগের মতোই আছে। এখানে ক্যাম্পেইন অবজেক্টিভটা সেলস আছে। ক্যাটালগ এটা আমাদের একটা বড় সেকশন, এই ক্লাসটা আমরা নেক্সট ক্লাসে করব। তারপর অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট কি মনে আছে? না, এটা কি জন্য কখন আমরা ব্যবহার করব? এবিও এবং সিবিও বলছিলাম না, মনে আছে নি? এবিও কি আর সিবিও কি বলো তো একজন? এবি টেস্ট এবিও আর সিবিও, এবি টেস্ট তো একটা মনে নেই। ভাইয়া বিউ এবিও আর সিবিও, কি একটা আছে মানে গ্রাফিক্স পুনরূপ বলছিলেন ভুলে গেছি। আচ্ছা এটা হচ্ছে এবি হচ্ছে তোমার, এই সিবিও হচ্ছে ক্যাম্পেইন থেকে বাজেটটা দেওয়া, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, আর এবি হচ্ছে অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন। তো এখানে দিলে কি হবে? সিবিও হবে, তাই না? এটা হচ্ছে ক্যাম্পেইন থেকে, মানে প্রথম অপশান থেকে আমরা বাজেটটা দেবো, তাহলে এটা হচ্ছে সিবিও। আর অ্যাডসেট থেকে দিলে এটা হচ্ছে এবিও। আর আমরা সিবিওটা কখন দিব বলো তো? এটা একদিন সুন্দর একটা ব্যাখ্যা দিছিলাম, মনে আছে? মনে নাই। আমরা যখন এবি টেস্ট করব তখন আমরা সিবিও থেকে বাজেটটা দিব। কী জন্য? আমাদের যেহেতু যে অ্যাডসেটে আমার বেশি সেল আসে, ওই অ্যাডসেটে যেহেতু টাকাটা বেশি খরচ করে সে, এই জন্য আমরা অ্যাডভান্স বাজেটটা কোথা থেকে দিব? মানে এবি টেস্ট যখন করব তখন সিবিও বাজেটটা দিব। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে নিচে গেলাম, নেক্সটে আসার পরে আমরা যেহেতু ওয়েব ট্রাফিক, তাহলে ওয়েবের জন্য দিলাম। তারপর এখান থেকে পারফরমেন্স গোল যেমনি আছে সব এমনি থাকবো। আর এখান থেকে আমাদের পিক্সেলটা সেট করে দিতে হবে, ঠিক আছে? আমাদের পিক্সেল সেট করে দিতে হবে না ডাটা সেট থেকে? পিক্সেল কোনটা? টেস্ট কনভার্সন এফিএস সেট করা আছে না? ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো এখান থেকে কনভার্সন ইভেন্ট আছে, আবার অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেক আউট, পারচেস। তাহলে কোনটা দিব? অ্যাড টু কার্ট, যেটা করছিলাম। আচ্ছা, তারপর এখান থেকে ডাইনামিক ক্রিয়েটিভ বাজেটটা ওইখান থেকে দিলাম, এখান থেকে দিলাম, অসুবিধা নাই, যে কোনো একটাতে দিলাম। আর লোকেশানস দাঁড়াও, এখানে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, যেটাতে আমরা সবসময় যাই। এখানে আসার পরে কাস্টম অডিয়েন্স আসছে না? এখানে ডাবল ক্লিক করলে আসবে লুক লাইক অডিয়েন্স এবং কাস্টম অডিয়েন্স। হ্যাঁ, যেগুলো এই যে দেখো, এটা হচ্ছে এঙ্গেজমেন্ট পেজ আর এটা হচ্ছে ওয়েবসাইট, ঠিক আছে? তাহলে আমরা লুক লাইক অডিয়েন্স দিতে পারি, অ্যাড রান করতে পারি, কাস্টম অডিয়েন্স দিয়েও করতে পারি, ঠিক আছে? অবশ্যই যে কোনো একটা দিবা। আর অল দিলে তো তুমি এখানে অলগুলো দিয়ে করতে পারো, তবে আমার জন্য সাজেস্ট হলো তুমি আলাদা আলাদা ক্যাম্পেইন করো, ছোটো ছোটো বাজেট দিয়ে আলাদা আলাদা ক্যাম্পেইন করবা, ঠিক আছে? লুক লাইকের জন্য একটা করবা আর কাস্টম অডিয়েন্সের জন্য আরেকটা করবা। হ্যাঁ, তুমি এখান থেকে যে কোনোভাবে দিতে পারবা। কাস্টম অডিয়েন্স দিলা, ওয়েব পেজ দিলে ওয়েব পেজ দিয়ে, আর বাকি যা আছে সব কাজে কিন্তু তোমার একই রকম। এটা হচ্ছে না, কেন হচ্ছে না বলতে পারো? কারণ আমার তো অডিয়েন্স এখনও তৈরি হয়নি, ওটা তো পপুলেটিং অবস্থা আছে না, পপুলেটিং হলে তখন আসবে। এরপরে আমাদের বাকি যা যা কাজ আছে সব কিন্তু একই রকম। এখান থেকে প্লেসমেন্টটা আমরা চাইলে এডিট করতে পারি, নাইলে এইভাবে থাকলো। আর এই পাশে যা অপশান আছে, আমাদের সিঙ্গেল ইমেজ দিব না ক্যারাজান ইমেজ দিব, কালেকশান তো আমরা দেখাই নাই এখনও, ফ্লেক্সিবলও দেখাই নাই। তো এই অ্যাক্টিভিটি করে তুমি পাবলিশ দিয়ে দিলে তোমার কাজ হয়ে যাবে। তাহলে আমরা এত দিনে মিলে বুঝতে পারছি যে কাস্টম অডিয়েন্স আর লুক লাইক অডিয়েন্সটা কী জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, সবাই ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। না, ছুটি না, মানে আমাদের রেকর্ডটা এ পর্যন্তই।